কমলাপুরের শহরতলি প্ল্যাটফর্ম থেকে আমার এই যাত্রাটি শুরু হতে যাচ্ছে। আমি কমলাপুর থেকে এখন যাব হচ্ছে সদরঘাটের উদ্দেশ্যে। এর আগে আমি একটি যাত্রা করছি, সেটি হচ্ছে কমলাপুর থেকে পায়ে হেঁটে যাব হচ্ছে গুলিস্তান। এখন দেখতে পাচ্ছেন আমি একটি এলাকার মধ্যে দিয়ে হাঁটছি। গুগল ম্যাপের সাহায্যে আমি যাচ্ছি হচ্ছে গুলিস্তান। আর গুলিস্তান থেকে আমি লোকাল বাসে চড়ে চলে যাব সদরঘাট। তো খুব বেশি দূরের রাস্তা না, ঢাকার অলিগলি রাস্তাঘাট দিয়ে হেঁটে যাচ্ছি গুলিস্তানের দিকে। তো গুলিস্তানের দিকে যাওয়ার মুহূর্তে আমি বেশ কিছু সুন্দর, সুন্দর কিছু দৃশ্য দেখছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটি হচ্ছে ঢাকার খুবই ব্যস্ততম একটি এরিয়া বলা যায়, মতিঝিল এরিয়া। তো এই এরিয়াতে অনেক ব্যস্ততা থাকে। তো এখন সকাল, যার কারণে ব্যস্ততা একটু কম ছিল। তবে আমি লোকাল বাসে ওঠার পরে আপনারা দেখতে পাচ্ছেন খুব ভালো রকম ব্যস্ততা, যানজট। আর আমি আপনাদেরকে একটা ব্যাপার ক্লিয়ার করি। আমি আসলে সদরঘাট থেকে এখন বা এই যাত্রায় যাব হচ্ছে বরিশালে। আমার আ বরিশালে কখনো লঞ্চে করে যাওয়া হয়নি। যার কারণে অনেক আগে থেকে ভেবে এসেছি একদিন আপনাদেরকে নিয়ে ঢাকা থেকে লঞ্চে করে বরিশালে যাব। কারণ আমার এই চ্যানেলটিতে এই যাবৎকাল আমি যত ভিডিও বা যত প্লেলিস্ট ক্রিয়েট করছি, যতগুলো জায়গায় ভ্রমণ করছি, সবচাইতে বেশি টপ ভিউ বলা যায় বরিশালের ভিডিও। তো বরিশালের ভিডিও যেহেতু আমার সবচাইতে বেশি ভিউ, তো সে কারণে অনেকদিন ধরে মাথায় ঘুরপাক খাচ্ছিল যে আমি বরিশাল শহরটা একটু ট্র্যাকিং করে আপনাদেরকে পায়ে হেঁটে বরিশাল শহর যদি দেখানো যায় আর কি। তো সেই উদ্দেশ্যে আমি এখন যাচ্ছি হচ্ছে সদরঘাট। আর এখন এই মুহূর্তে আমি সদরঘাটের প্রায় কাছাকাছি। জায়গাগুলো খুবই ভিড়ভাট্টার মধ্যে দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আসলে এই পথ একটা সময় ছিল, তখন অনেক বেশি যানজট, অনেক বেশি মানুষের যাতায়াত ছিল এই রুটে। তো যখন পদ্মা সেতু হয় তখন থেকে এই রুটে একটু যাতায়াত কম বলা যায় মানুষের, সবাই সড়ক পথ বেছে নেয়। বাংলাদেশে শতাব্দীর পর শতাব্দী ধরে নদীপথ ছিল প্রধান যোগাযোগের মাধ্যম। বরিশাল অঞ্চলকে একসময় নদীর দেশ বলা হতো। সড়ক ও রেল যোগাযোগ উন্নত হওয়ার আগে ঢাকা বরিশাল যাওয়ার সবচেয়ে নির্ভরযোগ্য পথ ছিল নদীপথ। দেশের বড় বড় বাণিজ্য কেন্দ্র ও শহরগুলো নদীর তীরে গড়ে উঠেছিল। স্টিমার ও রকেট ব্রিটিশ আমলের শেষ ভাগে 20 শতাব্দীর শুরুতে চালু হয়। ঢাকা বরিশাল রুটে চলা ঐতিহাসিক রকেট স্টিমার ছিল দক্ষিণ বাংলার মানুষের জীবনরেখা। প্যাডেল স্টিমার জাহাজগুলো যাত্রী ও পণ্য পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। কাঠের দোতলা লঞ্চের আবির্ভাব 1950 ও 1960-এর দশকে। একসময় দোতলা লঞ্চ জনপ্রিয় হয়ে ওঠে। এসব লঞ্চ প্রতিদিন বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করত এবং পথে চাঁদপুর ও মুন্সিগঞ্জ সহ বিভিন্ন ঘাটে থামত। এর ফলে বরিশালের ব্যবসা বাণিজ্য দ্রুত সম্প্রসারিত হয়। কৃষি পণ্য, মাছ ও অন্যান্য পণ্য সহজে ঢাকায় পৌঁছাতে শুরু করে। সদরঘাট থেকে রাতের যাত্রা এক সংস্কৃতি গড়ে ওঠে। অনেক পরিবারের কাছে এটি ছিল এক ধরনের ভ্রমণপ্রিয় অভিজ্ঞতা। নদীর বাতাস, ডেকের আড্ডা, রাতের নদী আর ভোরের কুয়াশা মিলিয়ে এক বিশেষ স্মৃতি। পদ্মা সেতু চালুর আগে ঢাকা বরিশাল ছিল দেশের সবচেয়ে ব্যস্ত নদীপথগুলোর একটি। গবেষণা অনুযায়ী প্রতিদিন অন্তত 10,000 যাত্রী এই রুটে যাতায়াত করত। 2022 সালে পদ্মা সেতু চালু হওয়ার পর অনেক যাত্রী সড়কপথে যাতায়াত শুরু করেন। তবে এখনও অনেক মানুষ আরামদায়ক রাতের ভ্রমণ এবং নদীর সৌন্দর্যের জন্য লঞ্চকে বেছে নেন। আমি এখন 10 টাকার বিনিময়ে একটি টিকিট কাটলাম। আর এই টিকিটটি হচ্ছে মূলত এই ঘাটে প্রবেশ করার একটি অনুমতি। তো আমি এখন ঘাটের দিকে যাচ্ছি। সামনেই অনেক বড় বড় লঞ্চ রাখা আপনারা দেখতে পাবেন। তো ওই যে অলরেডি দেখা যাচ্ছে আমার ফ্রেমে, আপনারা দেখতে পাচ্ছেন লঞ্চ উকি দিচ্ছে।
তো আসলে এই লঞ্চ ঘাট একটা সময় ছিল অনেক ব্যস্ত থাকতো। এখনো ব্যস্ত থাকে। সন্ধ্যার পরে যখন লঞ্চগুলো ছেড়ে যাওয়ার আগ মুহূর্ত এই জায়গাগুলো অনেক জমজমাট হয়ে উঠে। আমি একটা সময় ছিল ছোটবেলায় আমি লঞ্চে করে যেতাম ভোলায়। কিন্তু আজকে আমি ১ম বারের মতো লঞ্চে করে যাচ্ছি বরিশালে। যদিও এর আগে আমি বরিশালে গিয়েছি। আপনারা আমার চ্যানেলে ভিডিও দেখেছেন। তো যাই হোক আপনারা এখন ফ্রেমে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি লঞ্চ ফারহান আর্ট নামে। তো যাই হোক আমি এখন সামনের দিকে এগিয়ে যাব আপনাদেরকে বরিশালের সবচাইতে বড় যে লঞ্চগুলো সেগুলো দেখানোর জন্য। একেক লঞ্চ একেক অঞ্চলের দিকে চলে যায়। যদিও ইদানিং এই ঘাটে খুব বেশি একটা লঞ্চ দেখা যায় না। একটা সময় ছিল এই জায়গাগুলো লঞ্চ দিয়ে অনেক ভর্তি থাকতো। এখন যেহেতু পদ্মা সেতু হইছে, যার কারণে ওই অঞ্চলে মানুষগুলো সড়ক পথ বেছে নেয়। আপনারা এখন দেখতে পাচ্ছেন সদরঘাট থেকে ওই পারে মানে ঘাটের ওই পারে যেই জায়গাগুলো সেগুলো আসলে বাণিজ্যিক এরিয়া। অনেক পাইকারি দোকানপাট, জামা কাপড় বিভিন্ন রকম পাইকারি দোকানপাট। তো এই ঘাট থেকে হচ্ছে মানুষজন হচ্ছে নৌকায় করে ওই পারে যায়। ওই পারে গিয়ে বাণিজ্য করে বা মোকাম করে যেটাকে আমরা বলি। তারা তাদের মতো করে পণ্য কিনে সেটি বিক্রি করেন খুচরায়। তো এই যে নৌকাগুলো দেখছেন, এই নৌকাগুলোতে করেই মূলত পারাপার করা হয় যাত্রী বা আ যারা হচ্ছে ব্যবসায়ী তাদেরকে এপার থেকে ওপারে নিয়ে যাওয়া হয়। বা যারা এখানকার স্থানীয় মানুষজন আছেন তারা এই নদীপথ আ যোগাযোগের জন্য তারা এই নৌকাগুলো বেছে নেয়। তো এরকম অনেক ডিঙ্গি নৌকা এই ঘাটে আসলে দেখা যায়। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর ডিঙ্গি নৌকা এপার থেকে ওপারে যাত্রী আনা নেওয়া করছেন। তো এটা হচ্ছে বুড়িগঙ্গা। তো এই বুড়িগঙ্গায় একটা সময় কিছুদিন আগেও বলা যায় যে পানিগুলো অনেক ঘোলা কালো ছিল। এখন অনেকদিন পরে আমি ঘাটে এসে দেখলাম পানিগুলো একটু পরিষ্কার। তো এটা দেখে ভালো লাগলো। তো এই যে পারাপাত ১২ নামে যে লঞ্চটা দেখছেন ঢাকা, বরিশাল, ঢাকা, এই লঞ্চটা আমি বেছে নিয়েছি। আমি এই লঞ্চটাতে করে বরিশালে যাব। তো এই ঘাটে মোট ৩ টি লঞ্চ ছিল আজকে ছেড়ে বরিশালে যাবে। তো আমি গুগল করে দেখলাম এখানে যে ৩ টি লঞ্চ নোঙর করা ছিল, এই ৩ টি লঞ্চের মধ্যে সবচাইতে বড় লঞ্চ হচ্ছে এই পারাপাত ১২। তো আমি ডেকের দিকে যাচ্ছিলাম। পরে ভাবলাম এইদিকে সিঁড়ি দিয়ে উপরের সাইডটা আগে বা সামনের সাইডটা আগে একটু আপনাদেরকে দেখাই। তো দেখানোর জন্য আমি উপরে উঠলাম। তো উপরে উঠে যেটা দেখলাম এই পারাপাত ১২ লঞ্চটা আসলে অনেক বড় এবং এই সামনের সাইডটা অনেক সুন্দর। আর আমার বাম পাশে যেই লঞ্চটা আছে সেটা হচ্ছে মানামি নামে একটি লঞ্চ। মানামি লঞ্চটা আসলে বিখ্যাত। মানামি লঞ্চের কেবিনগুলো অনেক বেশি সুন্দর এবং কেবিনের জন্য ওইটা অনেক বেশি বিখ্যাত। তো আমি যে পারাপাতে উঠছি এটা আসলে দৈর্ঘ্য এবং প্রস্থে অনেক বড়। ডেকও অনেক বড়, অনেক বেশি যাত্রী ধারণ করতে পারে। তো এখন আমি আপনাদেরকে ডেকটা ঘুরে দেখানোর জন্য ডেক এরিয়াতে আসছি। এটা নিচতলার ডেক। আর সাধারণত নিচতলার ডেক অনেক বড় হয়। কারণ নিচতলার সাইডে কেবিন নাই। উপরে দোতলা থেকে কেবিন শুরু। তো এই ডেক সাইডটা আসলে একদম লঞ্চের শুরু থেকে শেষ পর্যন্ত ডেক। আর শেষের দিকে থাকে হচ্ছে ইঞ্জিন অংশ। শেষের দিকে থাকে হচ্ছে ইঞ্জিন অংশ। আমি এখন পুরো নিচতলাটা আপনাদেরকে দেখাচ্ছি। তো দোতলায় চলে যাব সিঁড়ি দিয়ে। তো দোতলা আসলে আমি ভেবেছিলাম দোতলায় হয়তো বসার জন্য চেয়ার-টেয়ার করা থাকবে। পরে দেখলাম যে না, এটাও পুরোটা একটা ডেক। আসলে ডেকে যাওয়ার একটা মজা আছে। আপনারা যদি ধরেন সার্কেল, পরিবারসহ আপনারা ডেকে যদি যান তাহলে ৳২-৩০০ র মধ্যে আপনারা বরিশাল পৌঁছে যেতে পারবেন বা এই ডেকের ভাড়া ২, ৩০০, ৪০০ এরকম হয় আরকি। ম্যাক্স ৪০০। তো আপনি একটু কম করে নিতে চাইলে আপনাকে একটু কমায়ও হয়তো দিবে।
তো যাই হোক, ডেকের মজা হচ্ছে এরকম বিছনা পেতে অনেক মানুষজন আড্ডা দিতে, দিতে ভ্রমণটা কমপ্লিট করা যায়। তো দোতলায় থেকে আমি আবার ৩ তলায় উঠে গেছি। ৩ তলা একটা লঞ্চ। ৩ তলা একটু পেছন সাইডটা, ডেক সাইডটা একটু ছোট। কারণ এই লঞ্চটাতে কেবিন সাইডটা অনেক বড় হবে। অনেক কেবিনে ভর্তি। তো আপনাদেরকে যেটা বলব সেটা হচ্ছে, যদি অর্থ সংকট না থাকে তাহলে অবশ্যই কেবিনে করে যাবেন। বরিশালে বা এই দূরপাল্লার লঞ্চগুলোতে কেবিনে যাওয়ার একটা মজা আছে। আপনার ঘরের মতো বা বাড়ির মতো একটা বিষয় থাকে। আপনি কেবিন ভাড়া করে নিয়ে গল্পগুজব করতে, করতে যেতে পারবেন এবং খুব আরামে যেতে পারবেন। তো এই যে আমার পাশে আরেকটা লঞ্চ দেখছেন, এটাও বরিশাল যাবে। তো এই লঞ্চটাও অনেক বড়। আসলে বরিশাল অঞ্চলের যতগুলো লঞ্চ আছে সবগুলোই অনেক বড় লঞ্চ এবং খুবই সুন্দর। আসলে অনেকেই মনে করেন লঞ্চ জার্নিটা হয়তো একটু রিস্ক। কিন্তু আমি মনে করি আসলে লঞ্চ জার্নিটা রিস্ক না। আপনারা বিপদ আসলে যখন তখনই যেকোনো সময় আসতে পারে। তো সেটিকে মাথায় রেখে আপনারা লঞ্চে, আমি মনে করি আপনারা যে ভ্রমণটা করবেন এটা আসলে খুব একটা রিস্ক না। বরঞ্চ মানে অনেক আ আ আনন্দের এবং আরামদায়ক। তবে বর্ষাকালে বা যখন অনেক ঝড় বৃষ্টি হয় তখন আ এই লঞ্চ যাতায়াত আপনি চাইলে নাও করতে পারেন। এটা আপনার আসলে ভাগ্য, আসলে কখন কোথায় কাকে নিয়ে যায় এটা আসলে বলা যায় না। তো আমি অপেক্ষা করছিলাম কখন আমাদের লঞ্চটা ছাড়বে। অলরেডি আমাদের লঞ্চটা ছেড়ে দিল। এই লঞ্চ ছাড়ার পরে একটা মজার ব্যাপার, সেটা হচ্ছে ঘাট থেকে যখন আ মেঘনা নদীর মাঝ পর্যন্ত যায় বা যখন তীর কোনো দিকে কোনো কূল কিনারা দেখা যায় না। মানে তার আগ পর্যন্ত এই লঞ্চের যাওয়ার যে আশেপাশের দৃশ্যগুলো আসলে অনেক সুন্দর। তো লঞ্চটা অনেক বড়, তো যার কারণে ছেড়ে আস্তে, 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 আস্তে ঘুরছে। আর পাশে বরিশালের আরও ২ টা লঞ্চ দেখা যাচ্ছে। আমাদের এই লঞ্চটা ছাড়ার আগে ডান পাশে একটা লঞ্চ ছিল, ওইটা ছেড়ে গেছে। তো এই যে যেটা বললাম, লঞ্চ ছেড়ে যাওয়ার পরে আশেপাশে যে দৃশ্যগুলো দেখা যায়, সে দৃশ্যগুলো আপনারা অলরেডি দেখছেন। ঘাটে অনেকগুলো লঞ্চ, আশেপাশে আসলে অনেক লঞ্চ থাকে। তো দেখেন কত বড় লঞ্চ। ওই যে নিচে ডেক আর উপরে ২ তলা ৩ তলা হচ্ছে পুরোটা কেবিন। তো এই তো এপাশেও অনেকগুলো লঞ্চ। আর ঘাটের আশেপাশে দূরে অনেকগুলো লঞ্চ, অনেকগুলো সাইডে রাখা, যেগুলো দেখলাম। তো এই যে একটা বিশাল আকৃতির একটা লঞ্চ ছেড়ে যাওয়া, এটা আসলে একটু রোমাঞ্চকর। আসলে একটু না, অনেক বেশি রোমাঞ্চকর একটা ব্যাপার। তো দেখতে পাচ্ছেন ছাদে আমি উঠে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আ ছেড়ে যাওয়া যে লঞ্চগুলো সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে ফ্রেমে দেখছেন একটি লঞ্চ ছেড়ে যাচ্ছে। খুবই ধীর গতিতে যাচ্ছে। যখন অনেক বড় নদীতে যাবে তখন এটা আসলে ধীর গতিতে থাকবে না, গতি বাড়িয়ে দেয়া হবে। তো এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কেবিন সাইডটা। তো আমি ছাদ থেকে নেমে কেবিনের দিকে আসছি আপনাদেরকে দেখানোর জন্য। ফুটবল বিশ্বকাপ চলছে, তার কারণে দেখলেন যারা আর্জেন্টিনা সাপোর্টার, জার্সি পরা, এই যে আরেকজন আর্জেন্টিনা সাপোর্টার, ব্রাজিল সাপোর্টার। তো আমি এখন হচ্ছে দোতলায় না ৩ তলায় সামনের দিকে পারাপাত লঞ্চে। তো এই লঞ্চটা আমার কাছে খুবই অসাধারণ লাগছে। আমি লঞ্চটাতে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং আমি নিজেও দেখছি, ভ্রমণটাকে উপভোগ করছি। এই যে দেখতে পাচ্ছেন বিশাল দূর পর্যন্ত কেবিন, বাম পাশে যেই একেকটা দরজা জানালা দেখতেছেন, এগুলো একেকটা ছোট, ছোট ঘর, ছোট, ছোট খোপ, ছোট, ছোট কেবিন, বড় কেবিন, ছোট কেবিন, বিভিন্ন রকম কেবিন আরকি। তো এই হচ্ছে পারাপাত ১২র লোগো। এটা খুবই সুন্দর লাগলো আমার কাছে। তো এখন আমি আ ৩ তলা থেকে দোতলায় আসছি। এটাও কেবিন সাইড, একটু ফ্রেশ হব, ওয়াশরুমে যাবো। নিজেকে একটু দেখছি, আপনাদেরকেও দেখাচ্ছি। তো এই আ কেবিন সাইডটা আসলেই অনেক বড় এবং কেবিনে
যাওয়ার যে একটা মজা, এটা আসলে খুবই সুন্দর। আপনার ইউটিউব চ্যানেল নাম কি? রাকিব সিদ্দিকী। রাকিব সিদ্দিকী। রাতের বেলা এই লঞ্চটা যখন যাবে তখন হয়তো মাঝ নদীতে গেলে আপনাদেরকে আর তেমন কিছু দেখানোর থাকবে না। তখন নিজের মতো করে সময় কাটাতে হবে। তো লঞ্চ চলছে, লঞ্চ লঞ্চের গতিতে এই যে আমাদের সাথে আরও একটি লঞ্চ দেখতে পাচ্ছেন। এই লঞ্চটাও বরিশাল যাচ্ছে পাশাপাশি পারাপাত বারোর সাথে। তো ডেকে যাত্রী ভরপুর, সবাই সবার মতো সিটে বা ওই যে যেটাকে বলে বরিশাল্লা খেতার ঘাটতি, এরকম বলার কারণ হচ্ছে আসলে এই যে কাঁথা বালিশ তারপরে বিছানা এসব সাথে করে নিয়ে যেতে হয়। এই যে দেখছেন একটা লোক সে বিছানা পেতে বালিশ নিয়ে আসছে। তো যাই হোক, সারা রাত অপেক্ষা করার পরে আমি ডেকে বসেই আসলে সারা রাত কাটাই। তো অপেক্ষা করার পরে এরকম একটা সকাল হইল, আপনাদেরকে দেখাচ্ছি। আসলে সারা রাত পার করার পরে যখন লঞ্চে এরকম সকালের সুন্দর দৃশ্যগুলো দেখা যায়, এই দৃশ্যগুলো অনেক রোমাঞ্চকর, অনেক সুন্দর। খুব বেশি মানে দিনের আলো আসেনি, আস্তে আস্তে আলো হচ্ছে আর আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি আসলে এই নদীতে প্রথমবার, বরিশালের এই সাইডটা, এই নদী দিয়ে যাওয়ার যে দৃশ্যগুলো এগুলো আমি এর আগে দেখি নাই বরিশাল সাইডের আর কি। অন্যান্য সাইডে দেখা হয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ফ্রেমে যে দৃশ্যটা, এটা হচ্ছে চরমোনাই পীর সাহেবের হচ্ছে মাদ্রাসা বা তার এরিয়া। তো এটা একটা বিশাল মাদ্রাসা। এই মাদ্রাসা থেকে অনেক হুজুর অনেক পড়াশোনা করে অনেকেই বের হয়। তো তারা তাদের মতো করে অন্য জায়গায় আবার শিক্ষাগতর জন্য যায়। আমার ছোটো মামাও এই মাদ্রাসায় পড়াশোনা করেন। তো যাই হোক, এখন দেখতে পাচ্ছেন জেলেরা মাছ ধরছে। এই মাছ ধরার দৃশ্যগুলো অনেক সুন্দর। তারা নিশ্চয়ই ইলিশ মাছ ধরার আশায় নদীতে জাল ফেলে। তো এই যে স্টিমার বা জাহাজ, তো এটা হচ্ছে এখন দেখাচ্ছি আপনাদেরকে লঞ্চের পেছনের সাইড, যে ইঞ্জিন চলছে বা যেইখানে মোটর বা যেখানে পাখা থাকে, এই পাখার সাহায্যে লঞ্চ এগিয়ে যায়। আমরা সেই এগিয়ে যাওয়ার যেই দৃশ্য সেটি দেখছি এবং আপনাদেরকে যেটা বলবো যে এই লঞ্চ ভ্রমণে সারা লঞ্চটাই একটা শহরের মতো। আপনি ঘুরে ঘুরে অনেক কিছুই দেখতে পারবেন, অনেক কিছুই আবিষ্কার করতে পারবেন। তো এই লঞ্চ থেকে যেই জাহাজটি দেখছি, এই জাহাজটিও অনেক সুন্দর। আমি কখনো এই ধরনের জাহাজে উঠি নাই, কিন্তু ইচ্ছে আছে একদিন এই জাহাজে উঠবো। ছোটোবেলায় সিনেমা দেখতাম, সিনেমাতে এই জাহাজগুলোকে কেন্দ্র করে সিনেমার গল্প দেখতাম। তো বাংলাদেশি সিনেমা আর কি। কিছুক্ষণের মধ্যে লঞ্চটি বন্দরে পৌঁছাবে। এই যে বরিশাল বন্দরে চলে আসছে বা ঘাটে চলে আসছে। তো আমাদের আগে ওই লঞ্চটি আসছে, তারপরে আমাদের লঞ্চ। তো ঘাট করার মুহূর্ত চলে আসছে। বরিশাল ঘাট দেখতে পাচ্ছেন, যে লঞ্চগুলো দেখলেন এগুলো যাবে ভোলা অঞ্চলে। তো এই যে ঘাট করে ফেলছে আমাদের লঞ্চ, কিন্তু আমাদের লঞ্চটা ঘাটে আসার আগে ২টা লঞ্চ ঘাটে আসছে। তো সেই লঞ্চ থেকে যাত্রী নামবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, লঞ্চ থেকে যাত্রী নামার জন্য একটা সিঁড়ি দেয়া হইছে। তো এই সিঁড়িটা আসলে খুবই ছোট হয়ে গেছে, আরও পাশে সিঁড়ি দরকার। তো মানুষজন নামতেছে, দেখতেছেন একজন একজন করে। চাপ কম, কিন্তু চাপ বাড়লে আরও সিঁড়ি দিতে হবে। তো কে ভাবে কিভাবে যাবে, নামবে? এই দেখেন কিছু মানুষজন ওই পাশ দিয়ে নামা শুরু করে দিছে। ওই যে একটা ছেলে দেখতেছেন ব্যাগ নিয়ে নামতেছে। তো এভাবে নামা রিস্ক, যার কারণে খুব তাড়াতাড়ি আরও পাশে সিঁড়ি দেওয়া দরকার। এই যে রিস্ক নিয়ে সবাই ওই পাশ দিয়ে নামতেছিল, তো যার কারণে এই যে টেনে টেনে আরও সিঁড়ি দিচ্ছে। এই সিঁড়িটা দিলে চওড়া হবে এবং মানুষজন খুব নিরাপদে নামবে। তো মানুষজনের নিরাপত্তা নিশ্চিত করা খুবই জরুরি। তো দেখতে পাচ্ছেন এখন পুরা ডেক ফাঁকা হয়ে গেছে। এই ডেকে কিন্তু অনেক যাত্রী ছিল। আমি নেমে গেলাম পারাপাত ১২ থেকে। তো এই লঞ্চ ভ্রমণটা আমার জন্য খুবই রোমাঞ্চকর ছিল। প্রথমবার বরিশালে আমি লঞ্চ ভ্রমণ করলাম।
তো এই সাইডে যে লঞ্চগুলো দেখতেছেন এগুলো আবার বরিশাল ঘাট থেকে অন্যান্য অঞ্চলের দিকে অন্যান্য জায়গায় চলে যায়, ভোলা বিভিন্ন জায়গায়, লাহারহাট, হ্যাঁ বিভিন্ন জায়গায় চলে যায়। তো আমি পারাপাত 12তে আসছি, যাওয়ার সময় যাব মানামিতে, এটা আমার একটা নিয়ত। মানামি লঞ্চটাও ঘুরে ঘুরে দেখার খুব আগ্রহ জেগেছে। তো যাই হোক, আমার এই ভ্রমণ খুবই আনন্দের ছিল, আপনাদেরকে দেখানো এবং নিজের দেখা, নিজের একটা অভিজ্ঞতা হলো। বরিশালে প্রথমবার লঞ্চে করে যাওয়া। ভবিষ্যতে আবার আপনাদেরকে নিয়ে যাব, অবশ্যই যাব, চেষ্টা করব। তো এটা হচ্ছে বরিশাল ঘাট। এই ঘাটটাও আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবো ভাবছি এবং দেখানোর চেষ্টা করছি। যেহেতু ফুটবল বিশ্বকাপ চলছে, চারিদিকে পতাকা, বিভিন্ন ফুটবল প্রেমীদের বিভিন্ন দেশের পতাকা। এই যে সামনে দেখছেন ব্রাজিল, আর্জেন্টিনা, ইটালি। আমি আসলে দেখেছি যত পতাকা থাকে ব্রাজিল আর্জেন্টিনার মধ্যে 3:1 থাকে সবসময়। যেখানে ব্রাজিলের একটা পতাকা থাকে সেখানে আর্জেন্টিনার 2-3টা পতাকা থাকে। তো এই যে এইটা ঘাট থেকে আরেকটা ছোট্ট ঘাট দেখছি। এই ঘাটটা যেমন আমি ঢাকা যে ঘাটে দেখাইছি, এপার থেকে ওপারে যাত্রী পারাপার করার জন্য যেই ছোট ছোট ট্রলার বা নৌকা, সেই জায়গাগুলো এই যে দেখছেন, ট্রলারে করে এই পার থেকে ওই পারে যাত্রী পারাপার করা হচ্ছে। এটার একটা মজা আছে, মানে খুব বেশি না, ৫-১০ টাকা লাগে হয়তো এই যে এই ঘাট থেকে ওই ঘাটে। মজাটা হচ্ছে যে ট্রলারে করে এত মানুষ একসঙ্গে যাওয়া, ছোট্ট একটা জার্নি কিন্তু খুবই মজার। এই দেখেন ট্রলারটা কি সুন্দর করে যাত্রীগুলোকে এপার থেকে ওপারে নিয়ে যাচ্ছে। তো আমি এখন ঘাট থেকে বের হয়ে যাব, বের হয়ে আমার অন্য গন্তব্যে পৌঁছে যাওয়ার চেষ্টা করব আপনাদেরকে সাথে নিয়ে। তো সাথে থাকেন, দেখতে থাকেন, আপনাদেরকে নিয়ে পুরা বরিশাল শহরটা ঘুরে দেখব এবং নিজে জানবো অনেক কিছু, আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। তো দেখা হচ্ছে অন্য কোনো প্লেসে, অন্য কোনো উদ্দেশ্যে। এই ভিডিওটা এই পর্যন্তই।